হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকে এসেছি আমি সেই স্বপ্নের রাজাকে দেখতে। ভীষণ স্বপ্ন দেখতাম যাকে নিয়ে, তাকে আজকে দেখতে এসেছি। ভীষণ আনন্দ হচ্ছে আজকে আমার। আজকে কিন্তু আনন্দের শেষ নেই। আজকে আমি আমার বরকে বলেই দিয়েছি, এটা কিন্তু আমার সেই ছোট্টবেলার স্বপ্নের রাজা, তুমি কিন্তু কিচ্ছু মনে করবে না, ঠিক আছে? আমার স্বপ্নের রাজাকে আমি যেমন দেখবো তুমিও দেখো। তো আমার বর অলরেডি দেবের ভক্ত, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আর ও ভীষণ সাপোর্ট করে আমাকে দেবের কাছে যাওয়ার জন্য। যাই হোক, ফাইনালি আজকে আমরা দেবের কাছে চলে আসতে পেরেছি। ভেবে আমি বুঝতে পারছি না যে এখনো কি আমি স্বপ্ন দেখছি নাকি অন্য কিছু। এত আনন্দ মজা এত কিছু করছি শুধুমাত্র দেবকে দেখার জন্য। তো সামনে থেকে যারা যারা দেবকে এখনো দেখোনি, তো দেখলে ভীষণ ভীষণ অবাক হয়ে যাবে। এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে। সত্যি কথা বলতে বাঙালি বা বাইরে যেখানেই বলো না কেন, অনেক মেয়ে দেবকে এমনি ভালোবাসে না, ঠিক আছে? দেবকে সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না কতটা হ্যান্ডসাম ছেলেটা। ভীষণ সুন্দর এবং মনে সত্যি একটু অহংকার বলে নেই, যেটা দেখলাম আমি সামনে থেকে। জানি না কে কি বলবে, সেটা আমি বলতে পারছি না। আমার এই ভিডিওটা দেখার পর কে কি বলবে আমি জানি না। তবে দেবের মধ্যে কিন্তু একটু অহংকার নেই, একটুখানি আমি জানলাম যে যখন দেবদা এন্ট্রি করলো মঞ্চে, তখন মানে ভীষণ একটা সুন্দর ব্যাপার, তো যেটা কখনোই ভোলার নয়। যাই হোক, সামনাসামনি দেবকে দেখে, এতদিন তো টিভিতে দেখতাম দেব এই দেব ওই দেব এই সেই অনেক কিছু ভেবেছি। তো সত্যি কথা, দেব যে আজকে একটা 20 বছরের মেগাস্টার সেলিব্রেশন করছে রঘু ডাকাত, তো ভীষণ সুন্দর লাগে, ভীষণ ভালো লাগছে আজকে এই মঞ্চে এসে। সত্যি কথা বলতে গেলে আমি যে সামনে থেকে দেবকে দেখে মানে সত্যি ভীষণ অবাক। এরকম অবাক আমি কখনো হইনি। সত্যি কথা, মায়ের আশীর্বাদ ছিল বলে আজকে দেব মেগাস্টার। সত্যি কথা, মা বলেছিল যে একদিন তুই হিরো হবি, ঠিক আছে? তো মায়ের সেই আশীর্বাদ কিন্তু দেবদার লেগে গিয়েছিল। তো দেবদা আর কিছু না ভেবে কলকাতায় এসে তার ক্যারিয়ারটা ঠিক করে নিয়েছিল। তো এভাবেই অনেক 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 সিনেমা আমাদের উপহার দিয়েছে, ঠিক আছে? তো মেগাস্টার দেব আমাদের অনেক অনেক সিনেমা উপহার দিয়েছে। তার মধ্যে এটা হচ্ছে রঘু ডাকাত, যেটা জন্য আমরা এখানে এসেছি, যেটার জন্য আমরা পাস পেয়েছিলাম। তো এই হচ্ছে রঘু ডাকাত। রঘু ডাকাতের মানে কথার বলবো কি, ঠিক আছে? এটা কোনো বলার ভাষাই নেই আমার। দেখতে পাচ্ছ তো, মানে স্টেডিয়ামের ভেতরে কত ফোনে আলো জ্বলছে, শুধু দেখো। প্রত্যেকটা ফোনে আলো জ্বলছে শুধুমাত্র দেবদার ছবি তোলার জন্য, ঠিক আছে? প্রত্যেক জন মানে উল্লাসের সাথে, মানে ওখানে যারা যারা ছিল এবং আমি ছিলাম, তো প্রত্যেকজন উল্লাস, মানে এদিকে চিৎকার ওদিকে শোনা যাচ্ছে, ওদিকে চিৎকার, মানে এত জোরে জোরে চিৎকার করছে, ঠিক আছে? এমনকি এটা পর্যন্ত বলছে শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত। 1 2 3 4 দেবদা মেগাস্টার। তো এই মানে মঞ্চে যে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে, মানে দেখছি আর ভাবছি যে আমার স্বপ্নের রাজা সে শুধু স্বপ্নে আজকে আমার নেই, আজকে তাকে আমি বাস্তবে দেখবো। তো আজকে আমি তাকে বাস্তবে দেখতে এসেছি। ভীষণ সুন্দর লাগছে আজকে দিনে, সত্যি বলছি। যে কথা বলছি ঠিকই, কিন্তু আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। বলার কোনো আমার ভাষা নেই, জানো তো, বলার কোনো ভাষা নেই। মানে এইভাবে ওনাকে যে আমি দেখবো এখানে, আমার সত্যি বলার কোনো ভাষা নেই। দেখো কত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে, কত সুন্দর। সেটা তোমাদেরকে যতটা পারছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে এই জিনিসগুলো। দেখো কেমন কত সুন্দর একটা স্টেজ বানানো হয়েছে, যেখানে মেগাস্টারদের
এই যে মঞ্চে রথিজিৎ দা আছে, সারেগামাপার প্রায় প্রত্যেকজন এখানে আছে, প্রত্যেকজন যারা কোরাস করছে, এবং রথিজিৎ দা তো সবাই এখানে আছে। আর গান দিয়ে আমাদের এই মঞ্চটা শুরু হলো খুব সুন্দরভাবে। আর মানে এনাদের যে গলা এত সুন্দর, যারা গান করতেছে, রথিজিৎ দার একজন এসছেন, ওনার নামটা ঠিক আমার মনে পড়ছে না এই মুহূর্তে, যাই হোক সবার গলা ভীষণ সুন্দর। তো আজকে এই পর্যন্তই, দেখো এর পরের ভিডিওতে আরো কি কি আসে।